আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হোয়াট ইজ পার্সন। আমরা পার্সন সম্পর্কে জানবো। ইতিমধ্যেই তোমরা নাউন এবং প্রোনাউন সম্পর্কে অলরেডি জেনেছো। একটা বেসিক আইডিয়া তোমাদের হয়েছে। নাউন কাকে বলে না, কোনো ব্যক্তি, বস্তু, কোনো পার্সন বা কোনো স্থান, গাছ, পশু, পাখি যারই নাম বোঝাক না কেন তাকে বলা হচ্ছে নাউন। এবং নাউনের পরিবর্তে যেটাকে আমরা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে প্রোনাউন। আর এই নাউন এবং প্রোনাউন এই দুজনকারই কিন্তু পার্সন হয়। মানে ইংলিশে যখন আমরা সেন্টেন্স লিখি তখন সাবজেক্ট হিসেবে যাদেরকে ব্যবহার করা হয়, মানে নাউন এবং প্রোনাউনকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, এই বিষয়ে আমরা পরবর্তীকালে জানবো, তাদেরই হচ্ছে পার্সন হয়। এবারে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে রাজু লাভস হিজ মাদার, এখানে রাজু হচ্ছে নাউন এবং যদি পরের সেন্টেন্স আমি লিখি হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে হি হচ্ছে প্রোনাউন। তাহলে নাউন বলতে বোঝায় কোনো কিছুর নাম বোঝালে, মানে আমরা যা চোখে দেখছি সেটাই হচ্ছে নাউন, বা কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝাচ্ছে সেটা নাউন। এবং নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনগুলো আমি আরেকবার তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রোনাউন কোনগুলো, যেমন হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, হ্যাঁ, অ্যান্ড ইট, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে প্রোনাউন। আর এই নাউন এবং প্রোনাউন এদের দুজনেরই কিন্তু পার্সন হয়। পার্সন ক প্রকার, বাংলায় যেটাকে পুরুষ বলা হয়, ইংরেজিতেই তাকে বলা হচ্ছে পার্সন। ইংলিশে পার্সন হচ্ছে 3 প্রকার। এটা খুব ইজি, কিন্তু যখন আমরা সেন্টেন্স তৈরি করব, যখন আমরা সেন্টেন্স লিখবো বা বলবো, তখন কিন্তু এটার গুরুত্ব আমরা খুব ভালো করে বুঝতে পারবো। পার্সন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন দ্বিতীয়টা, এবং তৃতীয় হচ্ছে থার্ড পার্সন। একদম সিম্পল ব্যাপার, আমি পার্সনগুলো লিখলাম না। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, মানে ফার্স্ট প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এবং তৃতীয় পুরুষ। প্রথম পুরুষ কাকে বলে, ইংরেজিতে প্রথম পুরুষ হচ্ছে আই এবং উই, মানে আমি, আমরা, এটা হচ্ছে প্রথম পুরুষ। আমি এবং আমরা, এটা হচ্ছে প্রথম পুরুষ। আর দ্বিতীয় পুরুষ কোনটা, তুমি এবং তোমরা। ইংরেজিতে শুধু ইউ, এটাকে আমি বাংলায় লিখলে লিখব তুমি এবং তোমরা, তুমি, তোমরা। আর থার্ড পার্সন কোনটা, বাকি সব, মানে আমি এখানে শুধু লিখে দিচ্ছি বাকি সব, মানে আমি, আমরা এবং তুমি, তোমরা বাদ দিয়ে বাকি যা পড়ে রইল সবই কিন্তু থার্ড পার্সন। বাকি কি কি পড়ে রইল, হি পড়ে রইল, শি, ইট, দে, এগুলো প্রত্যেককেই কিন্তু থার্ড পার্সন। এবার যে কোনো নাম বোঝালে, যেমন আমি যদি রাজু বলি, রাজুও কিন্তু থার্ড পার্সন। আমি যদি বলি ফাদার, ফাদারও কিন্তু থার্ড পার্সন। মাদার, মাদারও থার্ড পার্সন। মানে আমি, আমরা এবং তুমি, তোমরা, এটা বাদ দিয়ে বাকি যা পড়ে থাকছে সবই কিন্তু থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, আর থার্ড পার্সন হচ্ছে এই আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি সবই হচ্ছে থার্ড পার্সন। তাহলে ক্লিয়ার, মানে এই আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে, যেমন দেখা যাক আমার কাছে এখন একটা আছে মার্কার, এই মার্কারটাও কিন্তু থার্ড পার্সন। যদি পার্সনের ডিভাইডেশনে এটাকে ফেলি বা পার্সনের যদি এটাকে আমরা বুঝতে চাইলে, মার্কারটাও কিন্তু হচ্ছে একটা থার্ড পার্সন, এবং এটাও কিন্তু হচ্ছে একটা থার্ড পার্সন। তাহলে ক্লিয়ার তোমাদের কাছে থার্ড পার্সন বলতে